ব্যবহার। এখন দেখেন কি বলছে, ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি, কোলন ড্যাশ কোলন ড্যাশ দাড়ি আশ্চর্যবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন, এই 6 জনের জন্য 1 সেকেন্ড থামতে হবে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড থামতে হয়। হাই ব্রো, থামার দরকার নাই। তাহলে হাইফেন ইলোপ চিহ্ন ব্র্যাকেট, এই 3 জনের জন্য থামতে হবে দন্তান্ন আকার না। আর এক বলতে যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ, কমা এবং উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে এক বলার সময় যতটুক ততটুক থামতে হবে। সেমিকোলনের ক্ষেত্রে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে। ঠিক আছে? কমার এইটার মধ্যে পার্থক্য, আমরা বলি না রমজানের, আমরা কি বলি রমজান, বা ইংরেজির ক্ষেত্রে এই শব্দটা বেশি ব্যবহার হয়। ইংরেজির ক্ষেত্রে আমরা বলি যে রানাস, এই যে এইটা, কিন্তু এই ইলোক চিহ্ন এইটা উপরে বসে, কমা নিচে বসে। ঠিক আছে? এই দুইটা দুই জায়গায়। এখানে একটা মাঝখানের একটা শব্দকে বাদ দিয়ে দেয়, লোপ করে দেয়, এই জন্য এই চিহ্নটা বসানো হয়। আমরা বলি না ইটস, কি বলি ইটস, এই যে ইলোপ চিহ্ন, ইট ইজ হওয়ার কথা, ওখানে ইট বসাইছি, মনে থাকবে। তাহলে 3 বাক্যে আমরা বিরাম চিহ্নের ব্যবহার শিখে নিব। কথা বুঝতে পারছেন কিনা? 3টা বাক্য দিয়ে বিরাম চিহ্নের ব্যবহার শিখে নিব। কয় বাক্যে? 3 বাক্যে। আদর্শ জীবন জি শুরু করেছি, 3 বাক্য দিয়ে বিরাম চিহ্নের ব্যবহার শিখে নিব, যে কোন বিরাম চিহ্নের জন্য, কোন চিহ্নের জন্য কতটুক সময় ব্যয় করতে হবে, কোনটার ক্ষেত্রে থামতে হবে, কোনটার ক্ষেত্রে থামতে হবে না। তাহলে কি বলবো? ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি, তাহলে কোলন ড্যাশ কোলন ড্যাশ দাড়ি আশ্চর্যবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন, এই 6টার জন্য 1 সেকেন্ড থামবো। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তারপরে হাই ব্রো, থামার দরকার নাই, এই বললাম হাইফেন ইলোক চিহ্ন ব্র্যাকেট, এই 3টার জন্য থামতে হবে না। এরপরে কি বললাম? এক বলতে যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ, এক বলতে যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ। তাহলে কমা উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে এক বলার সময়টুকু অপেক্ষা করতে হবে, আর সেমিকোলনের ক্ষেত্রে এক বলার দ্বিগুণ সময় অপেক্ষা করতে হবে। ঠিক আছে? ওকে, তো এইভাবে আমরা বিরাম চিহ্নটাও একটু দেখে নিব। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা হলো, আমাদের জি 26 তারিখ আবার দেখা হবে।